বেরিয়ে যাচ্ছে, আর তার পাশে হচ্ছে হেরোভাঙা, দুটো আছে। আর এদিকে হচ্ছে আপনার আছে প্রথমে যেটা দিয়ে আসছিলাম গাজীখালি বা কোনাখালী, তার পাশে হচ্ছে গোমতী যেটাতে আমরা প্রথম বেরোচ্ছিলাম, আর তার পাশে হচ্ছে বিদ্যা আছে। এই হচ্ছে 5টা নদী। ঠিক আছে, আরেকবার বলে দিচ্ছি, মাতলা, হেরোভাঙা, বিদ্যা, গোমতী, গাজী বা কোনাখালী। ঠিক আছে, এই হচ্ছে 5টা পঞ্চমুখী যেটাকে আমরা বলছি। মানে এটা কি 5টা নদীর সঙ্গম? হ্যাঁ, কিন্তু এর থেকে আমাদের মেইন যে পঞ্চমুখী, এখান থেকে আরও 1.5 ঘন্টা যেতে লাগে। মেইন যেটা পঞ্চমুখী, যে এখানে যে 5টা নদী আছে সেটা হচ্ছে এই পঞ্চমুখী। ঠিক আছে, আপনারা শুনলেন এতক্ষণ আমাদের যিনি গাইজ আছেন তিনি কিন্তু বললেন পুরো বিষয়টা আমরা শুনলাম। আমরা সেই দৃশ্য আপনাদের দেখেছি যে 5টা নদীর যে সঙ্গম স্থল, সেই সঙ্গম স্থলে নদীগুলো কি কি বললেন? মাতলা, হেরোভাঙা, মাতলা, হেরোভাঙা, বিদ্যা, গোমতী, তারপরে গাজীখালি। এই 5টা নদী। আর মাতলা হচ্ছে সিধা। হ্যাঁ, বিদ্যার মাতলা হচ্ছে সোজাসুজি যে নদী, এই সেই পঞ্চমুখীর নদীর একদম যে সঙ্গম স্থল আমরা এসে পড়েছি। দূর থেকে আপনারা হয়তো দেখতেও পাচ্ছেন যে নদীর জলেরও কিন্তু একটুখানি কালার আলাদা রয়েছে বলে আমাদের চোখে ধরা পড়ছে। আমরা সেই দৃশ্যই আপনাদের দেখাচ্ছি যে দেখুন নদীর জলেরও কিন্তু কালার একটুখানি আলাদা। এই যে নদী এখন যেখানে যাচ্ছি আমরা, এই নদীর জল আর সামনে দেখুন নদীর জল অনেক কিন্তু নীল, সেটা ঠিক বোঝা যাচ্ছে না, একটু কুয়াশার মতো রয়েছে। এখানে বড় বড় ঢেউও চলছে। দেখুন ওই একটি নদী, সামনে নদী, অনেক দূর থেকে আমরা দেখতে পাচ্ছি পুরো নদী। আর এই যে জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি এটা একদম চলে যাচ্ছে বে অফ বেঙ্গলের, অর্থাৎ সুন্দরবনের মুখ্য ভূমিকায় চলে যাচ্ছে এই জায়গাটা। আমরা এখন শুধু দেখতে পাচ্ছি চারিদিকে জল আর জল, জলরাশি। মনে হচ্ছে যেন আমরা এসে গেছি সমুদ্রে, এক প্রকার লাগাচ্ছে সেরকমই আর কি, যে আমরা সমুদ্রে এসে গেছি। আপনাদের এবার হয়তো অনেকটা আমি বোঝাতে পারছি যে জলের যে দুটো কালার, বিভিন্ন নদীর বিভিন্ন জলের কালার, সেই জলের কালার কিন্তু দেখা যাচ্ছে একদম সামনাসামনি থেকে আপনারা দেখতে পাবেন। আপনারা দেখতে থাকুন, আমি দেখাতে থাকছি আপনাদের। আমি প্রদীপ কুমার মণ্ডল, পিডি নিউজ বাংলার সম্পাদক। সেই দৃশ্য দেখাচ্ছি আপনাদের। দেখুন এবার হয়তো অনেকটা আপনারা বুঝতে পারছেন যে জলের কালার দুরকম। এই যেটা আমরা এখনো যাচ্ছি সেটা অনেকটাই ঘোলাটে, এরপরে কিন্তু আমরা পুরোপুরি একটু নীলচে জলের মধ্যে পড়ছি, সেটা বুঝতেই পারছেন আপনারা। ক্যামেরার দিকে ভালো করে চোখ রাখুন, আপনারা বুঝতে পারবেন। এই যে এটা ঘোলাটে, এরপরই পড়ে গেল আপনার নীল, মানে অর্থাৎ আমরা অন্য নদীতে চলে এলাম। একটা বিষয় আপনাকে জিজ্ঞাসা করবো, এই যে আমরা এখন কি মনে হচ্ছে আমরা প্রায় সমুদ্রে চলে এসেছি? একদম সমুদ্র মাঝের স্থল, এবং এতক্ষণ তো আমরা একটা ঘোলাটে জলের মধ্যে ছিলাম, আবার দেখলাম আমরা নীল জলের মধ্যে পড়ে গেলাম। জলের মধ্যে আমরা চলে গেলাম, খুবই ভালো লাগছে, খুবই সুন্দর লাগছে। সকাল থেকে ঘুরছেন, কি বলবেন? ভালো লাগছে, চারদিকে কুমির দেখলাম, হরিণ দেখলাম, ভালোই লাগছে। মানে বন শুয়োর দেখলেন, বিভিন্ন পাখি বন পাখি দেখলাম। কি নাম আপনার? প্রশান্ত মালিক। প্রশান্ত মালিক। আমরা পরশু বেরিয়েছি, সঙ্গে আছে। আমি আপনাদের অনেকটা দূর থেকেই দেখাচ্ছি যে বাংলাদেশি যে কার্গোগুলো, সেই বড় বড় জাহাজ, সেই জাহাজ কিন্তু এখানে এসেছে। সেই জাহাজের ছবিটা আপনারা হয়তো ভালো করে দেখতে পাচ্ছেন না, তবু একটু কুয়াশা, যেহেতু পুরো এরিয়াটাই জলে, মানে জলান্তর যেটাকে বলা হয়, পুরো জল, চারিদিক যেদিকে দেখাচ্ছে শুধু জল আর জল, বিস্তীর্ণ এলাকা জুড়ে জলরাশি। সেই জলে আমরা যে বোট আছে সেই বোটের মাধ্যমে আমরা চলছি। আসছি, একবার আসছি। দাদার একটুখানি বক্তব্য নেবো, আমাদের বিশুদার একটু বক্তব্য নেবো। নমস্কার দাদা।
দাঁড়ান এক সেকেন্ড বিশ্বদা। নমস্কার, ইনি আমাদের গতকাল থেকে আমরা যে লঞ্চ যে চেপেছি, আমরা যে বোটে চেপেছি, সেই বোট ইঞ্জিন চালিত, সেই উনি ড্রাইভার। ওনার ভালো নাম বিশ্বনাথ মণ্ডল। যদিও একটা বলে রাখি, আমার বাবারও নাম বিশ্বনাথ মণ্ডল, উনিও মণ্ডল ফ্যামিলির, আমরাও মণ্ডল ফ্যামিলির। বিশুদ্ধ কত বছর ধরে আছেন এই ইয়েতে? আমি জল লাইনে আছি 10 বছর ধরে, মানে 10 বছর বয়সে। 10 বছর বয়স থেকে। তো এই দীর্ঘদিনের যে অভিজ্ঞতা, কি বলবেন এখানের? স্যার, দীর্ঘদিন অভিজ্ঞতা বলতে আমরা তো বহু ঝড় তুফানে বহু জায়গায় পড়েছি, তা সেই উপরওয়ালা তার কৃপাতে আমরা উদ্ধার হয়ে যাই। আর এই আপনাদের নিয়ে এই যাওয়া আসা করি সুন্দরবন ঘোরাই সবাইকে। তার মধ্যে যখন ইলিশ উৎসব